আল্লাহ বিশেষভাবে ফজরের গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের গুরুত্ব রব দিয়েছেন। আল্লাহ আল্লাহর রসুলকে বলে, দোস্ত, সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া, এই সময়ের ভিতরের নামাজগুলো পড়ো, ফজরের নামাজেও যত্নবান হও। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার বিখ্যাত তাফসীরের কিতাব তাওদীহুল কোরআন, ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, যেহেতু আল্লাহ 4 নামাজের আলোচনা একসাথে করছেন, জোহর, আসর, মাগরিব, এশা, আর ফজরের আলোচনা আলাদা করছেন, এই কথাটাই প্রমাণ বহন করে একজন মুমিনের জিন্দেগির ফজরের দাম 4 নামাজের তুলনায় কোটি গুণ বেশি। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ এই গেল রমজানের এতেকাফে হুজুর বারবার আমাদেরকে এই কথাটা বলছে, দেখেন একজন মুমিনের গোটা জিন্দেগির জুমার নামাজ, জুমা, যেই জুমাগুলো সে মক্কায় আদায় করছে, মদিনায় আদায় করছে, সবগুলো জুমা যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর কোনো মুমিনের জিন্দেগির একটা ফজর যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, ফজরের ওজন বেশি হবে। বলেন, ফজরের দাম কম না বেশি? প্রশ্ন। হুজুর ফজরের দাম কেন বেশি? প্রশ্ন। ফজরের দাম কেন বেশি? বলেন বলেন, ফজরের দাম কেন বেশি? উত্তর আল্লাহ নিজে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কেননা ফজরের সময় ফেরেশতাদের বিশাল সমাবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। হুজুর কি সমাবেশ হয়? বুঝি নাই তো। এই আয়াতের ব্যাখ্যায় নবীজির একটা হাদিস আনলে আমরা বুঝতে পারবো। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, দিনের ডিউটিরত ফেরেশতারা, রাতের ডিউটিরত ফেরেশতারা, এরা আয়েশা ফজরের সময় এক জায়গায় একত্রিত হয়ে সমাবেশ করে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ ফেরেশতা আজকে ফজরের সময় একত্রিত হয়েছিল! আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল হাবাইক ফি আখবারিল মালাইক, এটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন, পৃথিবীতে যতটা দুর্বা আছে, দুর্বা, প্রত্যেকটা দুর্বার সাথে একজন ফেরেশতা নিয়োজিত। আপনাদের এই আসামপাড়া আদর্শ গ্রাম, সিলেট, জয়ন্তপুর সিলেট, যতগুলো করই গাছ আছে, প্রতিটা করই গাছের প্রত্যেকটা পাতার সাথে একজন ফেরেশতা। এবার আপনি হিসাব করেন, যারা আজকে আসরের সময় আসছে, এরা আগামীকাল ফজরের সময় চলে যাবে। আবার ফজরের সময় একদল আসবে, যাদের ডিউটি হবে রাত দিনে। এই ফেরেশতারা যাবে, তারা আসবে, ফজরের সময় একত্রিত হবে। এবার আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর মুসলিম শরীফের বর্ণনা, রসুল বলেন, আল্লাহ প্রশ্ন করবে, আচ্ছা আমার বান্দাদেরকে কোন হালতে দেখে আসছো? ফেরেশতারা বলবে, আল্লাহ যখন আমরা চলে আসছিলাম তাকায় তাকায় দেখছি শীতের কাপড়টা পেঁচায়া আপনার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে আছে। ফজরের দাম বেশি, অনেক বেশি দাম ফজরের, অনেক দাম। তাহলে কোরআন থেকে আমরা বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি? এবার হাদিসে আছে, নবীজি বলে, মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা। আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, ফজরের নামাজ, এশারের নামাজ মুনাফিকদের জন্য বড় ভারী নামাজ।
ফজরের নামাজ মুনাফিক পড়তেই পারে না, আর ফজরের নামাজ মুমিন ছাড়তে পারে না। সুবহানাল্লাহ বলেন, বলেন বলেন ফজর, বলেন বলেন ফজর মুমিন ছাড়তে পারে না, মুনাফিক পড়তে পারে না। এবার আপনি জরিপ করেন, মুমিন হবেন না মুনাফিক হবেন? বলেন কি হবো আমরা? ফজর।